আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ভিডিওতে একটি ভুল মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। সেই ভুল মাসআলাটি হচ্ছে, কোনো অমুসলিমের পান করা অবশিষ্ট পানি কি নাপাক নাকি পাক? বিভিন্ন প্রয়োজনে অমুসলিমদের সাথে আমাদেরকে চলতে হয়, ফিরতে হয়। এমনকি অনেক সময় তাদের পান করা পাত্রেও আমাদেরকে পানি পান করতে হয়। যেমন বিভিন্ন অমুসলিমদের যে হোটেলগুলো রয়েছে, সেখানে যেমন অমুসলিমরা গিয়ে পানি পান করে, মুসলমানরাও ওই হোটেলে গিয়ে একই পাত্র দিয়ে পানি পান করে। তো কখনো কখনো একই পাত্রে পানি পান করার প্রয়োজন দেখা দেয়। তো এক্ষেত্রে অনেকের ভুল ধারণা হলো, অমুসলিম যে পাত্র দিয়ে পানি পান করেছে, এই পাত্রের অবশিষ্ট যে পানি থাকবে সেটা নাপাক, সেই পাত্র দ্বারা বা সেই পাত্রের অবশিষ্ট পানি পান করা যাবে না। আসলে তাদের এই ধারণা সঠিক নয়। নাপাকি হওয়ার নির্ধারিত কারণ ছাড়া সাধারণ অবস্থায় অমুসলিমদের লালা নাপাক নয়, বরং পাক, এবং তাদের ঝুঁটাও নাপাক হয় না, নির্দিষ্ট নাপাকির কারণ পাওয়া না গেলে। প্রয়োজনের সময় একই পাত্র থেকে মুসলিম অমুসলিম পানি পান করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তো কোরআনে যে অমুসলিমদেরকে, মুশরিকদেরকে নাপাক বলা হয়েছে, নাজিস বলে সম্বোধন করা হয়েছে, এটার কারণ হচ্ছে তাদের ঈমান এবং আকীদার কারণে। তাদের ঈমান এবং আকীদা বিশ্বাসের অপবিত্রতার কারণে তাদেরকে নাজিস বলা হয়েছে, অর্থাৎ নাপাকি বলা হয়েছে। সেই নাপাকি এজন্য নয় যে তাদের শরীরে নাপাকি না থাকলেও তারা নাপাকি হবে, তারা নাপাক হবে, এজন্য না, বরং তাদের ঈমান এবং আকীদা অপবিত্র, তাই তাদেরকে নাজিস বলে সম্বোধন করা হয়েছে। আসলে অমুসলিমদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং তাদের উৎসবে আসা যাওয়া করা, এইসব হচ্ছে শরীয়তের নিষেধ। কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে প্রতিবেশী হিসাবে তাদের কোনো হক আদায় করা, শরীয়তের সীমা রক্ষা করে তাদের সাথে কোনো লেনদেন করলে এতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে।